কি জাদু জানে? এই মায়া আইতে না আইতে তুমি সুস্থ হয়ে গেলা। ও হচ্ছে একটা পরী, আর ওর সাথে তোমার বিয়ে কোনোদিনই সম্ভব না। আমার কপালে একটা বউ জুটবো না। কত কইরা কইলাম আমার বয়সটা বাড়তাছে, আমার একটা বিয়া করাই দাও না। কেউ কোনো কথা শুনে না। কেন যে বিয়েটা দিতেছে না এটাই তো আমি বুঝতেছি না। বিয়ার কথা উঠলে শুধু সবাই একটা কথাই কয়, বিয়ার পরে বউরে খাওয়াবি কি? আর আমি তো এটাই বুঝি না, বিয়ার পরে আমরা যেটা খাই আমার বউ তো সেটাই খাইবো। এই একটা কথা যে হেরা কেন বুঝে না আল্লাহই জানে। আল্লাহ, তুমি আমার শেষ ভরসা, তুমি আমার একটা ব্যবস্থা করে দাও। এই যে শুনছেন, এই মেয়ে, তুমি একাই গাছতলায় বসে বসে কি করো? তোমার তো আগে কোনোদিন এই গ্রামে দেখি নাই। তোর নাম কি? তোর পরিচয় কি? আমার পরিচয় দেওয়ার মতো কিছুই নেই, তাই আমি একা একা গাছতলায় বসে আছি। আর আমি যদি তোমাকে পরিচয় দিই, তুমি কি আমাকে চিনতে পারবে? আচ্ছা ঠিক আছে, তোমার পরিচয় দিতে হইব না। তোমার নাম কি? আর তুমি এখানে বসে আছো কেন একা একা? আমার নাম হলো রিচি, আমি তোমাদের পাশের গ্রামে থাকি। আমার বাবা আমাকে বয়স্ক লোকের সাথে বিয়ে দিচ্ছিল, তাই আমি বাসা থেকে পালিয়ে আসছি। এখন আমি কি করব, কোথায় যাব, কিছুই বুঝতে পারতেছি না। হায় রে, আমি বিয়া করবো দেখা আমি ঘর থেকে বাইরে হয়ে গেছি, আর তুমি বিয়া করবে না দেখা ঘর থেকে পালাইছো। ঠিক আছে, কি আর করার, তুমি এখানে বসে থাকো, দেখো কোনো সমাধান পাও কিনা। আমি যাই। এই ছেলে, আমি একটা মেয়ে বিপদে পড়ছি আর তুমি সাহায্য না করে চলে যাচ্ছ। মানুষ যে বিপদে পড়লে সাহায্য করতে হয়, এটা কি তুমি জানো না? সেটা আমি জানি, কিন্তু তোমার আমি এখন কেমনে সাহায্য করবো কও? তোমার সাহায্য করার মতো আমার কাছে কিছু নাই। কে বলছে কিছু নাই? আমাকে তোমার বাড়িতে নিয়ে চলো, আমি তোমার সাথে থাকবো। এই মেয়ে, তুমি কি পাগল টাগল নাকি? তোমার আমার বাড়ি থেকে আমি নিয়ে যাবো, চেনা নাই জানা নাই একটা অচেনা মেয়েরা আমি আমার বাড়িতে নিয়ে যাবো। আর তার থেকে বড় কথা, আমার তো নিজেরই বাড়ি নাই। এই যে দেখো না ব্যাগ, ব্যাগ নিয়ে আমি নিজের রাস্তায় রাস্তায় ঘুরতাছি। আমার কাছে কিন্তু একটা বুদ্ধি আছে, বুদ্ধিটা তোমার কাজে লাগবে। বুদ্ধি? কি এর বুদ্ধি? বুদ্ধিটা হলো, আমাকে তোমার বাড়িতে বউ বানিয়ে নিয়ে চলো, তাহলে তোমার বাড়িতে আর কেউ কিছু বলবে না। কি সব বলতে বলো, উল্টা বলা কথা কইতেছো? বিয়া করবা মানে চিনা নাই জানা নাই একটা অচেনা মানুষ আমি বিয়া করে ঘরে তুলবো? আর তার থেকে বড় কথা, তুমি না বিয়া করবা না দেখে ঘর থেকে পালাইলা, আবার আমারে বিয়া করতে চাইতেছো কেন? সত্যি সত্যি কত, তোমার মতলবটা কি? মতলবের কিছুই নেই, আমাকে তো বয়স্ক লোকের সাথে বিয়ে দিচ্ছিল, তাই আমি পালিয়ে আসছি। আর তোমাকে দেখে মনে হলো তুমি অনেক ভালো একটা ছেলে, তাই আমি বিয়ে করার জন্য রাজি হয়ে গেলাম। আর তুমি নিজেও তো বিয়ের জন্য কষ্টে আছো। কিন্তু আমি যে কষ্টে আছি এটা তুমি জানো কেমনে? তুমি তো রাস্তা দিয়ে যাওয়ার সময় বলতেছিলা, আমি সেটাই শুনছি। ও আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তোমারে আমি আমার সাথে করে বাড়িতে নিয়ে যাবো, কিন্তু বাড়িতে গিয়া সবাইরে বলবা তোমার আমার সাথে দীর্ঘদিনের একটা প্রেমের সম্পর্ক ছিল। তোমার এই দুনিয়াতে বাবা মা বলতে কেউ নাই, তুমি এতিম। তোমার আমার আজকে সকালে বিয়ে হইছে, ঠিকঠাক মতো এগুলো বলতে পারবো না সবাইরে? আচ্ছা ঠিক আছে, আমি এটা অবশ্যই বলতে পারবো, এটা তো খুব সহজ একটা শর্ত। ঠিক আছে, আর শোনো, কাজটা কিন্তু অনেক সাবধানে করতে হবে, কেউ যেন নাম করে না ধরতে পারে, বুঝছো?